দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর 2টা নাগাদ মালদা এসে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন মাঠে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি কনভয় নিয়ে সাংসদ অভিষেক ব্যানার্জি পৌঁছে যান পুরাতন মালদা ব্লকের শাহপুর এলাকার একটি বেসরকারি হোটেলে। শুক্রবার দুপুরে তৃণমূলের জেলার মোট 121 জন প্রতিনিধির সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে শামিল হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। এই বৈঠকে উপস্থিত হয়েছেন মালদা 2 বিধায়ক তথা রাজ্যের 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া মালদা 2 লোকসভা কেন্দ্র নির্বাচন কমিটি 42 জন প্রতিনিধি, পাশাপাশি অভ্যন্তরীণ বৈঠকে জেলার বিভিন্ন বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে গ্রামীণ জনপ্রতিনিধিদের শামিল করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সাংসদ আগামী দিনে মালদা 2 লোকসভা কেন্দ্রের নির্বাচনী রণকৌশল ঠিক করবেন বলে দলীয় সূত্রে খবর। যদিও সাংসদ অভিষেক ব্যানার্জি বৈঠকে বসার আগেই সাংবাদিকদের সামনে কোনো রকম মন্তব্য করেননি। এদিন মালদা বেসরকারি হোটেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়ে যান মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। চশমাটা আছে আছে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে নেব। মুর্শিদাবাদেরও পড়ে, সেখানে ফারাক্কা শামশেরগঞ্জের প্রতিনিধিরাও ছিল, তারা এসেছিল এবং আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল। যেহেতু নির্বাচন চলছে এবং তৃতীয় দফায় মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের ভোট রয়েছে, তো ইলেকশন কমিটির সদস্য সহ প্রার্থী সহ সব বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মেম্বার সকলেই ছিলেন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হয়তো আমরা সবাইকে ডাকতে পারিনি। আমি কালকে প্রধানদের সাথে নিজে কথা বলবো, একটা ভার্চুয়াল কনফারেন্স আমার রয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে, এবং আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন। এবারে যেভাবে বিশেষ করে 2021-এ যা ফল আমরা দেখেছি, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের, এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে, সেটা কার্যত অনস্বীকার্য। সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি, সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না। এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি, যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই 2 আসনে মালদা লোকসভা, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা 2 লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। এটা না ওই যে